উত্তর মেরুর বরফে ঢাকা জাদুর দেশে থাকে স্যান্টাক্লজ। বড়দিনের ঠিক আগের দিন সকালটা ছিল একেবারে জমে যাওয়া ঠান্ডা। চারদিকে বরফ পড়ছে আর লাল সবুজ আলোয় ঝলমল করছে স্যান্টার গ্রাম। স্যান্টা সাধারণত এই সময় খুব ব্যস্ত থাকেন, কারণ বিশ্বের সব বাচ্চাদের জন্য উপহার তৈরি করে ঠিকঠাক রাখতেই হবে। সেই দিনও তিনি নিজের স্লেজটি ঠিক করছিলেন। রুডলফ আর বাকি হরিণগুলো উচ্ছ্বাসে লাফাচ্ছিল। স্যান্টা চেক করতে করতে হঠাৎ থমকে দাঁড়ালেন। আরে, আমার সোনার ঘণ্টাটা কোথায়? তার গলা কেঁপে উঠল। এই সোনার ঘণ্টা শুধু সুন্দরী না, এটা ছিল জাদুর ঘণ্টা। ঘণ্টাটি না লাগালে তাদের স্লেজ আকাশে উঠতেই পারবে না। স্যান্টা চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই দৌড়ে এলো ছোট্ট এলফ টিনটিন। স্যান্টা, কি হয়েছে? স্যান্টা বললেন, টিনটিন, আমার সোনার ঘণ্টাটা নেই। এটা ছাড়া উপহার পৌঁছানো অসম্ভব। টিনটিন কাঁধ ফুলিয়ে বলল, চিন্তা নেই, আমরা সবাই মিলে খুঁজে বের করব। তারপর শুরু হলো ঘণ্টা খোঁজার অভিযান। প্রথমে তারা গেল বরফের গুহায়। গুহার ভেতর নীল আলো ছড়িয়ে আছে। স্যান্টা আর টিনটিন লণ্ঠন তুলে গুহার ভেতর তাকাতে থাকলেন। রুডলফ লেজ নাড়াতে নাড়াতে প্রতিটি কোণ শুকে দেখছে। হঠাৎ টিনটিন একটা বেঁকে প্রাকা আইস ব্লকের দিকে ইশারা করল। ওটা ঝকমক করছে না? কিন্তু কাছে যেতেই দেখা গেল সেটা তো বরফের টুকরো। তিনজনেই একটু হতাশ হল, কিন্তু হাল ছাড়ল না। এরপর তারা গেল ক্যান্ডি ফ্যাক্টরিতে। ভেতরে বিশাল মেশিনগুলো চলছে, ক্যান্ডি ক্যান ঘুরছে, চকোলেট ঝরছে, এলফা ছুটে বেড়াচ্ছে। স্যান্টা সবার কাছে জিজ্ঞেস করলেন, কেউ কি আমার সোনার ঘণ্টাটা দেখেছ? সবাই মাথা নেড়ে বলল, না। রুডলফ একবার চকোলেটের বালতিকা মাথা ঢুকিয়ে দিল। টিনটিন চেঁচিয়ে বলল, ও রুডলফ, ওটা খাবার খোঁজার সময় না। সবাই হেসে উঠল, কিন্তু ঘণ্টা এখনও নেই। এরপর তারা গেল খেলনা ওয়ার্কশপে। সেখানে টেডি বেয়ার, রোবট, গাড়ি সবই তৈরি হচ্ছে। টিনটিন গোলমেলে তাকগুলোর নিচে ঢুকে দেখল। স্যান্টা তাকের ওপর দিকে দৃষ্টি দিলেন, কিন্তু কোথাও ঘণ্টার দেখা নেই। একদল এলফ এসে বলল, আমরা সব তাক, বাক্স, বস্তা দেখে দিলাম, ঘণ্টা নেই স্যান্টা। স্যান্টার মনটা একটু ঢিমে হয়ে গেল। তিনি বললেন, এভাবে তো উপহার দিতে পারব না। ঠিক তখনই রুডলফ হুঁ করে মাথা তুলে দাঁড়াল। তার লাল নাকটা আরও উজ্জ্বল হয়ে উঠল। টিনটিন বলল, ওর মাথায় কি কিছু এলো নাকি? রুডলফ কিকিরি করে পা ঠুকতে লাগল, জানাতে চাইছে কিছু মনে পড়েছে। সে তাড়াতাড়ি বাইরে বরফের জঙ্গলের দিকটায় ইশারা করল। স্যান্টা বললেন, চলো, হয়তো সেখানে কিছু পাওয়া যাবে। বরফের জঙ্গলে ঢুকতেই দেখা গেল হালকা নীল আলো ছড়িয়ে আছে। গাছের ডালে বরফ ঝুলে আছে, হাওয়ায় হালকা ঝনঝন শব্দ, একদম ছবির মতো। হঠাৎ টিনটিন থেমে গেল। সে দূর থেকে দেখল কিছু একটা চকচক করছে। তারা এগিয়ে গেল। দেখে অবাক, একটা ছোট্ট বরফ খরগোশ স্যান্টার সোনার ঘণ্টাটা নিয়ে খেলছে। ঘণ্টা বাজছে টিং 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 করে। খরগোশটি স্যান্টাকে দেখে লজ্জা পেল। ফুটফুটে চোখ তুলে বলল, আমি শুধু একটু খেলছিলাম, এটা যে আপনার ছিল আমি জানতাম না। স্যান্টা মৃদু হেসে বললেন, তুমি কোনো ভুল করনি, খেলতে চেয়েছ, এটাই স্বাভাবিক। তিনি নরম হাতে ঘণ্টাটি নিলেন এবং খরগোশটিকে দিলেন একটা রূপার ছোট্ট ঘণ্টা, যেটা খরগোশ দারুণ খুশি হয়েই নিল। স্যান্টা সোনার ঘণ্টাটি স্লেজে লাগালেন। ঘণ্টা বাজতেই জাদুর আলো ঝলমল করে উঠল। রুডলফ আর হরিণগুলো লাইন বেঁধে দাঁড়াল, চলার জন্য পুরো রেডি। টিনটিন লাফিয়ে বলল, স্যান্টা, এবার আপনি যেতে পারবেন। স্যান্টা বললেন, তোমরা না থাকলে আজ বড়দিনই বাঁচত না। স্লেজটা আকাশে ভেসে উঠল, তারার ভিড়ে স্যান্টার স্লেজ ঝকঝক করছে। তিনি হাসি মুখে প্রত্যেক বাচ্চার জন্য উপহার নিয়ে ছুটে গেলেন চারিদিকে। ঝঙ্কার শব্দ, তুষারের আলো আর স্লেজের টিং টিং সব মিলিয়ে এক অসাধারণ রাত। আর দূরে দাঁড়িয়ে টিনটিন, রুডলফ আর ছোট্ট খরগোশ স্যান্টাকে বিদায় জানাল। এইভাবে হারিয়ে যাওয়া ঘণ্টা ফিরে পাওয়ায় বাঁচল বড়দিনের রাত, আর সবাই পেল আনন্দ, ভালোবাসা আর উপহার।